দুর্ঘটনার কবলে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সকাল থেকে আমরা নজর রাখছি এই খবরের দিকে, সম্পূর্ণভাবে যা আপডেট পাচ্ছি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। একটু আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে কখন এই দুর্ঘটনা ঘটলো। আজ সকাল 8:40 নাগাদ যখন রাঙাপানি স্টেশন, এই রাঙাপানি স্টেশন ছেড়ে যখন ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস প্রথমে বেরোলো তার নিজের গন্তব্যের দিকে, তার ঠিক পিছনে মালগাড়ি, সেই মালগাড়ি এসে ধাক্কা মারলো। একেবারে শেষ তিনটি বগি দুমড়ে মুচড়ে যায়। প্রথম বগি, একেবারে লাস্ট বগি যেটা, সেটা লাইনের ওধারে পড়ে গেল এবং পাশাপাশি তার পরের বগিটা লাইনের এদিকে, দুদিকে, লাইনের দুদিকে দুটো বগি। এবং 3 নম্বর বগিটা মালগাড়ির যে ইঞ্জিন দেখতে পাচ্ছেন, মালগাড়ির যে ইঞ্জিন, সেই ইঞ্জিনের মাথার ওপর উঠে গেল। এই যে দেখতে পাচ্ছেন মালগাড়িটা এসে ধাক্কা মারলো ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এবং দুটি বগি লাইনচ্যুত হলো এবং 3 নম্বর বগিটি ইঞ্জিনের ওপর উঠে গেল, মালগাড়ির ইঞ্জিনের ওপর। আর এখানেই প্রশ্ন উঠছে, প্রশ্নে যাত্রীদের সুরক্ষা কোথায়? যাত্রী সুরক্ষায় কোথায় কবচ? গাল ভরা সুরক্ষার প্রতিশ্রুতি সার, দুর্ঘটনা এড়াতে কবচ প্রযুক্তির ব্যবহারই শুরু হয়নি। রেল বোর্ডের তরফে এই কবচ ব্যবহার না করার স্বীকারোক্তি। বারবার এই ধরনের রেল দুর্ঘটনা, বারবার যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। সাম্প্রতিককালে একের পর এক রেল দুর্ঘটনা, যা কিন্তু বারবার প্রশ্নের মুখে তুলছে রেল কর্তৃপক্ষকে। मैम कवच सिस्टम इंस्टॉल है? कवच तो अभी गुवाहाटी के लिए प्लान्ड है। दिल्ली गुवाहाटी रूट जो है वो नेक्स्ट प्लान में है, नॉट देयर राइट नाउ। वी हैव टू कंट्रोल ह्यूमन एरर आल्सो, जिसके लिए कि कवच इज द मोस्ट इम्पोर्टेंट थिंग जो कि प्रोलिफरेट करना है। मैम कवच क्या पूर्वोत्तर और पश्चिम बंगाल में कहीं पर भी नहीं है? प्लान्ड है ना, प्लान्ड है। अभी जो 3000 किलोमीटर जो इस साल कंप्लीट हो जाएगा उसमें बंगाल भी है, दिल्ली हावड़ा रूट है। আর ইতিমধ্যেই দমদম বিমানবন্দর থেকে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, যেখানে চিকিৎসাধীন রয়েছেন আহতরা, সেখানে যাবেন। ঘটনাস্থল আজকের আগেও আগামীকাল তিনি সেখানে পৌঁছবেন। ট্রেন দুর্ঘটনা নিয়ে রেলকে কড়া আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যান্টি কলিউশন ডিভাইস আমি তৈরি করে দিয়ে এসেছিলাম, যতটুকু না করেছে তার থেকে বেশি ভাড়া বাড়িয়েছে। আমি জানি না এই জায়গাটায় কেন বারবার, এটা ব্ল্যাক স্পট। এর আগেও গাইসাল ইনসিডেন্ট হয়েছিল, যেটা মনে রাখবেন। চোপড়ার কাছে বর্ডারে ফাঁসি দেওয়াতে আজকে যেটা হয়েছে অ্যাক্সিডেন্ট, এটা আরো মারাত্মক হতে পারত। অ্যান্টি কলিউশন ডিভাইস এর জন্য আমি কোঙ্কন রেলওয়েকে কাজে লাগিয়েছিলাম। এটাকে আবিষ্কার করে প্রত্যেকটা ট্রেনে লাগানো হয়েছিল। ওরা ওদের ভাষায় প্রত্যেকটা জিনিস আরো কিছু নতুন ভাষা যুক্ত করতে পারে। আগে মানুষের রক্ষা কবচ হল। রেলে একটা শ্রী ছিল, প্যাসেঞ্জার অ্যামিনিটিস এত কমে গেছে, যেগুলো স্লিপার কোচ, এমন বিছানা দেওয়া হয় শুতে, তাতে নানা রকম ডার্টি থিংস থাকে, বাথরুমগুলো পর্যন্ত ক্লিয়ার করা হয় না। ফুড কোয়ালিটি অলসো বিকেম ভেরি ব্যাড। এখন তো আর রেলে বাজেট নিয়ে উঠিয়ে দিয়েছে, রেল মিনিস্ট্রিটা আছে, রেলের সেই আগের যে মাধুর্য সেটাকে নষ্ট করে দিয়েছে। রেল হ্যাভ বিকেম টোটালি পেরেন্টলেস। Only you can see railway at the time of inauguration, just like it's a fashion, but they don't take care about the passenger amenity. Even they are not taking care for the railway officials, railway engineers. I am totally with the railway employees. আর এদিকে উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, দুর্ঘটনাস্থলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি পার্থপ্রতিম। পার্থপ্রতিম, দুর্ঘটনাস্থলে পৌঁছলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, কি ছবি এই মুহূর্তে, কি পরিস্থিতি সেখানে? দেখো, উনি আসলেন এখানে, রেলমন্ত্রী এসে কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করলেন। যে বগিগুলো দুমড়ে মুচড়ে গেছিল, রেল ট্র্যাক সবই পরিদর্শন করলেন। তিনি বললেন গোটা ঘটনা উচ্চ পর্যায়ে তদন্ত হবে। রেলওয়ে সেফটি বোর্ড যে কমিশন রয়েছে তাদেরকে দিয়ে এই গোটা বিষয়টি তদন্ত করা হবে। আপাতত কেউ আটকে নেই এবং যেহেতু এখন রেস্টোরেশনের কাজ শুরু হয়েছে, যাতে দ্রুত রেল ট্র্যাক স্বাভাবিক পাওয়া যায় সেই চেষ্টাই এখন চালাচ্ছে রেল কর্মীরা। তিনি সাফ জানিয়ে দিলেন এই ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত হবে এবং রেলওয়ে সেফটি বোর্ড সেই কমিশনকে দিয়ে এই
ইনভেস্টিগেশন ইতিমধ্যেই শুরু হয়েছে এবং তার রিপোর্ট তিনি তলব করেছেন। সেই রিপোর্টের পরই বোঝা যাবে কোথায় খামতি ছিল। কারণ আমরা জানি ইতিমধ্যে কিন্তু রেলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে যে রেলের খামতি ছিল, যে সিগন্যালিং এর ব্যবস্থা আদৌ সিগন্যালিং এর ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কিনা। কেন যেহেতু এটা অটোমেটিক সিগন্যালিং এর ব্যবস্থা, সেখানে দাঁড়িয়ে বা এই যে কেন্দ্র যে রেলের যে সুরক্ষা কবচ যেটা যে সূচনা করেছিল সেটা এখনো এদিকে চালু হয়নি। সব মিলিয়ে কিন্তু গোটার বিষয়ে উচ্চ পর্যায়ে তদন্ত হবে এবং রেলের সেফটি বোর্ডের কমিশন তদন্ত করবে, এমনটাই কিন্তু জানিয়েছিলেন রেলমন্ত্রী। পার্থপ্রতিম, তোমার কাছে থেকে জানতে চাইবো এবার যে এখনো কি উদ্ধার কাজ চলছে সেখানে? দেখো, উদ্ধার কাজ শেষ। এখন যে ডগিগুলো যেগুলো দুমড়ে মুচড়ে গিয়েছিল বোট ট্রেনের একদিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অন্যদিকে মালগাড়ি, সেগুলোকে এখন রেস্টোরেশন করা হচ্ছে। অর্থাৎ লাইনটা ক্লিয়ার করার কাজ চলছে, লাইন ক্লিয়ার করার কাজ চলছে, বগিগুলোকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, তাই তো? একেবারে তাই। কারণ যদিও আজ কিন্তু এই পথে কোনো ট্রেন চলাচল করছে না, ঘুর পথেই ট্রেন চলাচল করছে। অর্থাৎ এনজিপি থেকে শিলিগুড়ি জংশন, বাগডোগরা, নকশালবাড়ি হয়ে ট্রেন চলাচল করছে নগরের দিকে ট্র্যাকে। এই ট্রেন এই লাইনটা কিন্তু কোনো রকম আর ট্রেন চলাচল করেনি। এবং কবে স্বাভাবিকভাবে দ্রুত স্বাভাবিক পর্যায়ে সেই চেষ্টা কিন্তু চালাচ্ছে রেল কর্তৃপক্ষ। বেশ, সঙ্গে থাকো, আপনাদের জানাবো ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন, রেলের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেন, উদ্ধারকারী দলের সদস্যদের সঙ্গে কথা বলেন। রয়েছেন তার সঙ্গে দার্জিলিং এর সাংসদ রাজু বেস্তা। এই মুহূর্তে আমরা সরাসরি সেই ছবি তুলে ধরছি। দুর্ঘটনাস্থলে রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কেন এইভাবে এত বড় ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল তাই কিন্তু তিনি জানার চেষ্টা করছেন। প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলছেন, রেলের উচ্চপদস্থ আধিকারিক যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং বিপর্যয় মোকাবিলা টিম, উদ্ধারকারী দলের সদস্য তাদের সঙ্গেও কথা বলছেন, বোঝার চেষ্টা করছেন। দুর্ঘটনাস্থলে বাইকে করেই পৌঁছে গেলেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আজ 7 সকালে 8:40 নাগাদ রাঙাপানি স্টেশন ছেড়ে যখন ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তার গন্তব্যের দিকে এগোচ্ছে তখনই ঠিক পিছন থেকে মালগাড়ি ধাক্কা দেয় এবং তারপরেই ভয়াবহ দুর্ঘটনা, যেখানে 3টি বগি লাইনচ্যুত হয়েছে। 2টি বগি দুমড়ে মুচড়ে যায় এবং একটি বগি মালগাড়ির ইঞ্জিনের ওপর উঠে যায়। রেলমন্ত্রী পৌঁছে কি জানিয়েছেন শুনুন আপনারা। उनके प्रति पूरे सभी प्रयत्न किए जाएंगे जिससे कि जल्दी से जल्दी ठीक हो। दुर्घटना की जांच भी होगी, कमिश्नर रेल सेफ्टी के द्वारा दुर्घटना की जांच भी होगी और अभी हमारा सारा फोकस है, रेस्क्यू ऑपरेशन कंप्लीट हुआ है, अभी रेस्टोरेशन पे पूरा फोकस है। ये मेन लाइन है और किसी भी तरीके से इस दुर्घटना के जो कारण है उस कारण पे भी पूरा ध्यान देके उस तरह के कारण फिर से कभी ना हो वो व्यवस्था की जाएगी। ये पॉलिटिक्स का समय नहीं है, अभी सारा फोकस होना चाहिए रेस्क्यू और रेस्टोरेशन पे। पैसेंजर सेफ्टी के लिए बहुत बड़ा फोकस है, कंप्लीट फोकस है, जैसा आप स्वयं जानते भी हैं। मैं इसके बारे में बाद में डिटेल में चर्चा करूंगा। अभी मैं जरा पहले रेस्क्यू और रेस्टोरेशन ऑपरेशन का पूरा जायजा ले लूं और उसके बाद में पेशेंट की मिलने जाऊंगा। कमिश्नर रेल सेफ्टी की रिपोर्ट आ जाए उसके बाद में ही कुछ पता चल पाएगा, उससे पहले कुछ भी कहना गलत होगा। ঘটনাস্থলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন তিনি।